আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে এই ধরনের লোগো ডিজাইনগুলি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ভাইরাল লোগোগুলি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের লোগো ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেলঅ্যাপ। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পিক্সেলঅ্যাপ অ্যাপটি ইনস্টল করার পর আপনাদের পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা নিউ টেক্সট নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ডিলিট আইকন, এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, যে উপরে যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি আপনাদের এখানে কিছু লোগো ডিজাইন দিয়ে দিব, ঠিক আছে। এই যে এরকম পিএনজি দিয়ে দিব। এই পিএনজিগুলির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে যে কোনো একটা পিএনজি ইনপুট করে নিতে হবে। ইনপুট করার জন্য এই পিএনজির উপর ক্লিক করতে হবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন পিএনজিটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে কোন কালার আপনারা সেট করতে চান, এটার জন্য আপনাদের কি করতে হবে, এই যে এই আইকনটা, এই আইকনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন, এই কালারে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখেন এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে কালার। এই কালার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের ভালো লাগে। আচ্ছা, মনে করুন আমি এই কালারটাই রাখবো। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন লোগোটা এইভাবে টেনে বড় করে নেবেন। এরপর আপনাদের কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এই আইকনটার উপর ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাবেন শেপ নামে একটা অপশন, এই শেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। এই যে একটা শেপ চলে আসছে, এই শেপটা এইভাবে টেনে ছোটো করে নিতে হবে। এখন এই শেপের কালার তৈরি করতে হবে। শেপের কালার তৈরি করার জন্য স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন কালার নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এটি আনেবল করে দিতে হবে। এরপর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে পিএনজিটা সিলেক্ট করছিলেন, এই পিএনজিটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনাদের কালারটা সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমি মনে করুন এই কালারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখানে চাইলে আপনারা কালারটা আরও ব্রাইট করতে পারেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা স্ক্রল করে বাম দিকে যাবেন, এই সেম বক্সটা আপনারা কপি করে নেবেন। এখন আপনাদের নামের কয়টা ওয়ার্ড, ওই অনুসারে কিন্তু আপনারা দিবেন। যেমন আমি এখানে 3টা নামের ওয়ার্ড দিয়ে একটা বানাবো। তো এটাতে ক্লিক করলাম, এটা মাঝখানে এইভাবে বসায় দিতে হবে, ঠিক এইভাবে। এখন মাঝখানের বক্সটাতে এটার কালারটা চেঞ্জ করে নিতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য আবার স্ক্রল করে ডান দিকে এই কালারে ক্লিক করতে হবে। আবার ওই প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্লিক করে এই পিএনজিতে ক্লিক করে ধরেন আপনারা এই কালারটা সিলেক্ট করে নেবেন। এই কালারটা সিলেক্ট করে নিলাম আমি। ওকে, দেখতে পাচ্ছেন কালারটা হয়েছে। এখন অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের নাম লিখতে হবে। নাম লেখার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে একটি অপশন, এটার উপর ক্লিক করতে হবে। এখানে আপনাদের যে নাম ওটা লিখে দেবেন। ডাবল ক্লিক করে এখানে আমি লিখে দিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, নাম লেখা হয়ে গেছে। এখন নামের কালার সিলেক্ট করবেন। নামের কালার সিলেক্ট করার জন্য এই যে স্ক্রল করে ডান দিকে যেতে হবে, এই কালারে ক্লিক করে কালার সিলেক্ট করবেন। এখানে আমি হোয়াইট কালার করে দেবো। ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, স্ক্রল করে আরেকটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ফন্ট নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের মাই ফন্টে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি 3টা ফন্টের লিঙ্ক দিব, ওই 3টা ফন্ট এখানে ডাউনলোড করে নেবেন। এই যে এরকম ডাউনলোড করার পরে এই যে 3টা ফন্ট এরকম হবে, এই 3টা ফন্ট আপনারা ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পরে কিন্তু এই যে ফন্ট 3টা চলে আসবে, দেখছেন। এই ফন্ট 3টা আপনাদের যেটা ভালো লাগে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার এই ফন্টটা ভালো লাগতেছে, আমি এটা ওকে করে দিলাম। এরপর কি করতে হবে, স্ক্রল করে আবার করবেন কি, একটু বাম দিকে যাবেন। বাম দিকে আসার পর এখানে সাইজটা, এই লেখার সাইজটা আর একটু বড় করে নেবেন, এই যে এইভাবে বড় করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা কি করবেন, এই লেখাটা কপি করে নেবেন। যেহেতু 3টা নাম, 3বার এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই লেখাটা প্রথমে রাখবেন, মানে প্রথম নামের অক্ষর রাখবেন। এরপরে পরের টুক কেটে দিবেন, আগের টুক কেটে দিবেন, শুধু কি রাখবেন।
মানে আপনাদের নামের এইভাবে আপনারা রেখে রেখে এখানে বসাবেন, ঠিক এইভাবে। আপনারা চাইলে পজিশনে ক্লিক করে পজিশনটা ঠিক করে নিতে পারেন, ঠিক এইভাবে। ওকে, এরপর আপনাদের কি করতে হবে, এই যে এখানে যে আইকনটা, এই আইকনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করতে হবে, এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন না, এই আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই নাম আর এই বক্স এই কয়টা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এরপর আপনাদের কি করতে হবে, এটা মার্জ করে নিতে হবে। মার্জ করার জন্য এই যে আইকনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্জ হয়ে গেছে। যেখানে খুশি সেখানে এটা টেনে নিয়ে যেতে পারবেন। এখন আপনারা কি করবেন, এটা মাঝ বরাবর এইভাবে বসাতে হবে, মাঝ বরাবর। এই যে মাঝ বরাবর ছবিটা আনার পরে এই আইকনের উপর ক্লিক করে স্ক্রল করে ডান দিকে যাবেন। ডান দিকে আসার পর এই যে রিলিভেন্ট পজিশন এটাতে ক্লিক করলে একদম মাঝ বরাবর বসে যাবে। এরপর লেখাটা নিয়ে আপনাদের এইভাবে টেনে এখানে বসাই দিতে হবে, এই যে, ঠিক আছে, এইভাবে বসাতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, আবার এই শেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা শেপ চলে আসবে। এরপর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এরপর আপনাদের এটা অপাসিটি 0 করে দিতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এই যে স্ট্রোক এটা আপনারা 6 করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আবার এটার কালারটা সিলেক্ট করে নেবেন, হোয়াইট কালার, মানে বর্ডার কালারটা হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। ওকেতে ক্লিক করলাম। এরপর ঠিক এইভাবে আপনারা এই বর্ডারটা বড় করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন ভাইরাল লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এইভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনারা চাইলে কি করবেন, এই যে এখানে ক্লিক করে কালারে ক্লিক করে অন্য ব্যাকগ্রাউন্ড দিয়েও দেখতে পারেন যে কোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা ভালো লাগতেছে। আপনারা এইভাবে চাইলে ব্যাকগ্রাউন্ডগুলিও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ভালো লাগে, আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলেন। এরপর এই লোগোটা সেভ করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করতে হবে। এরপর এটা ডাইমেনশন দেখেন ডিফল্ট করা, এটাতে ক্লিক করে ডাইমেনশনটা আলটা করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু লোগোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।